মোহনবাগান সুপার জায়েন্টের একজন তারকা খেলোয়াড়, তিনি চোট সারিয়ে ফিরতে চলেছেন মোহনবাগান দলে। তার ডিটেলে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি যে প্রথম খবরটি বলবো আই লিগের খবর। আই লিগে গতকালকে একটা হাই ভোল্টেজ ম্যাচ হয়ে গেছে। সেখানে বাংলার অন্যতম প্রধান মোহামেডান স্পোর্টিং তারা মুখোমুখি হয়েছিল শ্রীনিধি ডেকান এফসির সঙ্গে। আর এই ম্যাচ যদি শ্রীনিধি জিতে যেত তাহলে তারা কিন্তু টেবিলে 1 নম্বর স্থানে চলে যেত, কিন্তু তা হয়নি। ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। আর বর্তমানে লিগ টেবিলে 1 নম্বর স্থানে রয়েছে মোহামেডান স্পোর্টিং। তারা 16 ম্যাচে 35 পয়েন্ট নিয়েছে। 2 নম্বর স্থানে রয়েছে শ্রীনিধি ডেকান এফসি, যারা 16 ম্যাচে 33 পয়েন্ট নিচ্ছে। মাত্র 2 পয়েন্টের কিন্তু ডিফারেন্স রয়েছে। তো সেটা কিন্তু মোহনবাগানকে মাথায় রাখতে হবে। এবার বলবো সন্তোষ ট্রফির খবর। সন্তোষ ট্রফি আগের দিনকে আপডেট আমি দিতে পারিনি, কারণ ভিডিও আসেনি। তো এবার আমি লাস্ট দুদিনের আপডেট তোমাদের দেবো। প্রথম বলবো আসামকে সার্ভিসেস 2-0 গোলে হারিয়ে দিয়েছে। কেরালা টিম 2-0 গোলে অরুণাচল প্রদেশকে হারিয়ে দিয়েছে। মেঘালয়া আর গোয়ার ম্যাচটি 0-0-তে ড্র হয়েছে। মণিপুর 4-1 গোলে মিজোরামকে হারিয়ে দিয়েছে। আর রেল 1-0 গোলে কর্ণাটককে হারিয়ে দিয়েছে। আর মহারাষ্ট্রকে 3-2 গোলে দিল্লি টিম হারিয়ে দিয়েছে। এবার আমি তোমাদের একটা কথা বলবো মহিলা ফুটবলের কথা। তো মহিলা ফুটবলে আজকের থেকে শুরু হতে চলেছে আন্ডার 16 সাফ চ্যাম্পিয়নশিপ, যেখানে আমাদের মহিলা ফুটবল টিম তারা প্রথম ম্যাচ আজকে মুখোমুখি হবে ভুটানের সঙ্গে। আর এবার বলবো পুরুষ টিমের কথা। পুরুষ আন্ডার 20 টিম অনেক দিন ধরেই জানো যে তারা ম্যাচ খেলছে না, কিন্তু ফাইনালি তারা ম্যাচ খেলতে চলেছে। 4 নেশন বলতে পারো একটা টুর্নামেন্টে তারা অংশগ্রহণ করবে এই মার্চ মাসে। আর যেখানে থাকবে হোস্ট, মানে খেলাটা হচ্ছে যেহেতু কাতারে, তো কাতার হোস্ট, তো কাতারের সঙ্গে ম্যাচ আছে মালয়েশিয়ার সঙ্গে আর আছে চায়নার সঙ্গে। তো যাই হোক, এআইএফএফ তো ম্যাচ দিচ্ছিল না, বাট ফাইনালি ভারতীয় টিম কিন্তু 3খানা ম্যাচ খেলার একটা সুবর্ণ সুযোগ পেয়ে গেল আন্ডার 23 টিমের জন্য। তো এবার গতকালকের ম্যাচটার কথা তোমাদের আপডেট জানাবো, যেখানে ইস্ট বেঙ্গল টিম উড়িষ্যা এফসির কাছে 2-1 গোলে হেরে গেছে। আর এই ম্যাচেও সেম একই, রেফারির জন্য কিন্তু ম্যাচটা একটা বাজে জায়গায় চলে গেল। রেফারির ডিসিশনের উপরে প্রত্যেকটা ম্যাচ, সে যে টিমই হোক, প্রত্যেকটা ম্যাচেই কিন্তু প্রশ্নচিহ্ন থাকছে। তারা এত ভুল ডিসিশান দিচ্ছে, যার জন্য অন্যান্য টিমকে বেগ পেতে হচ্ছে। যাই হোক, এই ম্যাচে কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ইস্টবেঙ্গলের পিভি বিষ্ণু, তিনি 33 সেকেন্ডে গোল করেন। আর এ বছরে আইএসএলের সব থেকে দ্রুতগামী গোল, মানে কম সময়, মানে খেলা শুরু থেকে 33 মিনিটের মধ্যে তিনি গোলটি করেছেন। তো যাই হোক, এই মুহূর্তে এবার বলি আইএসএলের লিগ টেবিলে কারা কোথায় করে রয়েছে। উড়িষ্যা এফসি 1 নম্বর স্থানে রয়েছে 17 ম্যাচে 35 পয়েন্ট নিয়ে। 2 নম্বর স্থানে রয়েছে মুম্বাই সিটি এফসি 16 ম্যাচে 32 পয়েন্ট নিয়ে। 3 নম্বরে মোহনবাগান আছে, যারা 15 ম্যাচে 30 পয়েন্ট। মোহনবাগান যদি পরপর দুটো ম্যাচ জেতে তারা কিন্তু 36-এ পৌঁছে যাবে। আর ইস্টবেঙ্গল আছে 8 নম্বর স্থানে, তারা 17 ম্যাচ খেলে 18 পয়েন্ট নিয়ে রয়েছে। এই হচ্ছে অবস্থা। এবার বলবো মোহনবাগানের একজন তারকা জাতীয় দলের খেলোয়াড়, যার নাম সাহেল আব্দুল সামাদ, তিনি কিন্তু আবারও চোট পেয়েছেন। তো শোনা যাচ্ছে 7 দিনের জন্য কিন্তু তিনি মোহনবাগানের টিম থেকে মানে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। মানে এই আগামী 7 দিন কিন্তু তিনি মোহনবাগান টিমের সঙ্গে থাকবেন না। তো বাজে নিউজ, তারপর আপডেট আসবে তিনি আদৌ কন্টিনিউ করতে কতদিনের জন্য পারবেন। এরপর বলবো একজন দারুণ খেলোয়াড় আশিক কুরিনিয়ান। তো এই খেলোয়াড়টি কিন্তু কামব্যাক করতে চলেছে মোহনবাগান টিমে। মোহনবাগানের যে আইএসএলের যে স্কোয়াড আছে, মানে আইএসএলের বলতে পারো যে ওয়েবসাইটে, সেখানে যে প্লেয়ারদের রেজিস্টার করানো হয়েছে, সেখানে এই আশিক কুরিনিয়ানকে কিন্তু রেজিস্টার করানো হয়েছে, সেখানে দেখা যাচ্ছে। এছাড়াও একজন ইয়াং খেলোয়াড়কেও কিন্তু সাইন করিয়েছে মোহনবাগান টিম, মানে সাইন করানো ছিল, মানে রেজিস্টার করিয়েছে আমি বলছি। সেই খেলোয়াড়টি হচ্ছে তাইসান সিং, একজন ইয়াং খেলোয়াড়। আর হাবাসকে আমরা দেখতেই পাচ্ছি, তিনি কিন্তু ইয়াং ছেলেদের নিয়ে কাজ করতে খুবই ইন্টারেস্টেড, যেরকম দিব্যেন্দুকে দেখেছিলাম। তো এইবার দেখতে পাচ্ছি তাইসান সিংকেও কিন্তু এই আইএসএল স্কোয়াডে মোহনবাগানের রেজিস্টার করানো হয়েছে। তাহলে 2জন খেলোয়াড় কিন্তু রেজিস্টার হলো, আশিক কুরিনিয়ান আর একজন হচ্ছে তাইসান সিং।